আজকে আমি আপনাদেরকে কচু গাছ কেন দেখাচ্ছি বুঝতে পারছেন না তো? তো চলুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো আমার ছোট্ট একটা বাগানের মধ্যে অনেকগুলো কচু গাছ ছিল, যেগুলো ছিল অনেক বড় বড়। এগুলো হলো ফ্যান কচু। তো এইগুলাকে আপনারা কারা কী নামে পরিচিত আমাকে অবশ্যই জানাবেন। তো এটা দিয়ে আজকে আমি একটা বাটা বানাবো, যেটা হলো ফ্যান কচুর বাটা। অনেকে এটা আবার মানকচুও বলে, তো সবাই নাকি মানকচু দিয়ে এটা বানায়। আজকে আমি এটা ফ্যান কচু দিয়ে ট্রাই করব। তো চলুন পুরো ভিডিওটি দেখুন। তো প্রথমে আমি এটাকে কেটে নিয়েছি, কচুটাকে কেটে নেওয়ার পর বাড়িতে আনার পর আমি এটার ছালটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর এটাকে একটু ধুয়ে নিব ভালো করে। আপনারা যতটুকু চান ততটুকু নেবেন। আপনারা হয়তো ভাববেন এটা চুলকাবে, কিন্তু এটা একদম চুলকায় না। আমি প্রথম ভাবতাম এটা চুলকাবে, খেতে পারবো না, মানুষে কেমনে খায়। তো আমি এটা আপনাদেরকে লাইভ দেখাবো এটা খেয়ে। তো এটাকে একটু টুমটুম করে এইভাবে লম্বা করে আমি এটাকে একটু ধুয়ে নিলাম বাটির মধ্যে। এর মধ্যে কোনো মশলাপাতি লাগবে না, একদম হেলদি, পুরো আপনারা একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি এই রেসিপিটি এইভাবে ট্রাই করে থাকেন বা অন্যভাবে ট্রাই করে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাকে ছোটো একটা আম কোরানির সাহায্যে আমি এটাকে কুড়িয়ে নিব। আপনার কাছে থাকলে এটা করতে পারবেন, না থাকলে আপনারা মিক্সির মধ্যে এটাকে একটু হালকা মিক্স করে নেবেন। মিক্স করার পর এটার যে জলটা থাকবে আপনার এটা যে কোনো কাপড়ের সাহায্যে জলটাকে ফেলে দেবেন। তো এটাকে একটু লবণ মাখিয়ে আমি জলটা একটু রেখে দিলাম সাইডে। একটু পরে জলটা ছাড়াবো, যখন লবণ পানিটা ছাড়বে তারপর। তো এদিকে আমি একটা পাকা নারিকেল নিয়েছি, এটাকে আমি একটা বাটি আমি এটাকে কুড়িয়ে নিব। কুড়িয়ে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে এক বাটি থেকে। তো আপনারা কারা কারা নারকেল পছন্দ করেন, আর এই রেসিপির মধ্যে নারকেল কিন্তু অবশ্যই প্রয়োজন। নারকেলের জন্য এটা টেস্টটা তো আরও দ্বিগুণ হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি। তো এদিকে নিয়ে নিলাম 2টার মতন রসুনটা নিয়ে একটু সাইডে রাখলাম। তারপর যে আমরা বলেছিলাম লবণটা পানি ছেড়ে দিয়েছে, তো এটাকে ভালো করে একটি কাপড়ের সাহায্যে আমি এগুলোর জলগুলো বের করে দিলাম। অবশ্যই কিন্তু জলগুলো বের করবেন। বের করার পর তারপর এটাকে রেখে দিলাম আমি। তো এটাকে এখন বাটবো আমি শিলগুড়ার মতোই বাটবো। তো এটার মধ্যে কোনো রান্নাপাতি লাগবে না, জাস্ট শিলপাটার মধ্যে বাটবেন, পুরো রেডি আপনার রেসিপি। তো এটাকে প্রথম আমি যে আমাদের কচুটা ছিল এটাকে সুন্দর করে একটু বাটলাম। এটা কিন্তু আপনারা বেশি মিহিন করে নেবেন না, একটু আস্তে আস্তে থাকলে অনেক বেশি টেস্টি লাগে জিনিসটা। তো তারপর আমরা যখন কচুটা বেটে নিলাম, দিয়ে দিলাম নারকেলটাকে সেমভাবে একটু হালকা হালকা বেটে নেবেন। এটা কিন্তু 3-4 বার বাটা হবে, তাহলে এত বেশি প্রথম থেকে বাটাবাটির কোনো প্রয়োজন নয়। তারপর দিয়ে দিলাম যে 2টা রসুন কোয়া বের করছিলাম, সেগুলোকে আমরা একসাথে বেটে নিব। আর এর মধ্যে না কোনো পেঁয়াজ যাবে, না কোনো মশলাপাতি লাগবে, একদম আমিষ। আপনারা যারা আমিষ খান তারার জন্য তো পুরো পারফেক্ট রেসিপি, কোনো রকম পেঁয়াজ লাগবে না, মশলা লাগবে না, তারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। আর আপনারা যদি ভয় পেয়ে থাকেন যে কচু খেলে কেমন লাগবে, চুলকাবে, খেতে পারবো না, আপনারা না খেলে কিন্তু পস্তাবেন। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, আমি নিজে বলছি অনেক বেশি সুস্বাদু হয়েছে। তারপর দিয়ে দিলাম আমি এখানে লঙ্কাটা দিয়ে একটু দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো একটু লবণটা দিয়ে আপনারা পরিমাণ মতো লবণটা বুঝে নেবেন। তারপর লবণটাকে আর মরিচটাকে আমি একসাথে বেটে নিব। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা নতুন আছেন কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তারপর দিয়ে দিলাম কালো সরষেটাকে একটু ভিজিয়ে কিছুক্ষণের জন্য। তারপরে এটাকে সেম একসাথে সবগুলোর সাথে মেখে নিব। সবগুলো যখন একসাথে বাটা হয়ে যাবে তারপর আমরা দিয়ে দিলাম সরষের তেলটা দিয়ে ভালো করে মাখানোর পর রেডি হয়ে গেছে আমাদের কচু বাটা। আর এই কচু বাটাটা গরম গরম ভাতের সাথে খেতে কী যে দারুণ, আপনি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু একদম চুলকায় না, ভয় পাবেন না, কিন্তু ট্রাই করবেন আমি বলছি আপনাদেরকে। আর আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।